আমরা সুবিচার চাই। আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচিতে ফিরে যাব। আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষকদের সামনে দিয়ে যাওয়ার সাহস পাই না, আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণত হবে। আমাদের এখন দাবি হয় কেন্দ্রীয়ভাবে সমস্ত প্রাতিষ্ঠানিক সুবিধা বন্ধ করতে হবে, না হলে কেন্দ্র যেহেতু চলছে সেটা আমাদেরটাও বলবৎ রাখতে হবে। আমরা এখান থেকে পিছপা হব না। আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া, বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে, মারামারি করবে। এটা শিক্ষা হওয়া দরকার, বিচার হওয়া দরকার। আমাদের অহংকার, আমাদের অফিসার সমিতির প্রত্যেকে 90 জন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আপনাদের মতোই। তাই রাষ্ট্র নির্বাচনের সকল প্রক্রিয়া আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি থেকে প্রত্যাহার করেছি, অন্তর্ভুক্ত রাখি নাই। আওতামুক্ত রাষ্ট্রের সকল কর্মকাণ্ড আওতামুক্ত, সকল কর্মকাণ্ড আমাদের আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় চলমান থাকে। আরেকটা জিনিস প্রশাসনের কাছে সুস্পষ্টভাবে জানাতে চাই যে গতকালকে আপনারা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়তো কেউ স্বচক্ষে দেখেছেন, আমরা প্রত্যক্ষদর্শী, অনেকে শুনেছেন, অনেকে মিডিয়ায় দেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে ছাত্র নামধারী কিছু সংখ্যক ছাত্রের কর্মকাণ্ড, এদেরকে ছাত্র বলা যায়? এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী। এবং এদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক গতিকে, স্বাভাবিক অবস্থাকে অচল রাখার একটা চক্রান্তের অংশ। আপনারা আরো জানেন মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে কি কি আচরণ হয়েছে। আমার ট্রেজারার সাহেব স্পষ্টভাবে বলেছেন, নতুন করে বলার কিছু নাই। শুধু এটুকুই বলতে চাই, তাদের দ্বারা আমাদের 3 জন কর্মকর্তা আহত হয়েছেন, সেই সব সর্বসন্ত্রাসীদের দ্বারা। আমি যতটুকু দেখেছি, আমাদের 14 একজন শিক্ষককে আমাদের সামনে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাতে হয়েছে। আপনারা জানেন আমরা অত্যন্ত গণতান্ত্রিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিরা অত্যন্ত গণতান্ত্রিক বলা, ছাত্ররা আমাদের সন্তান তুল্য, তাদের কোন কর্মকাণ্ডেই আমরা বাধার সম্মুখীন হতে দিব না, চাইও না। কিন্তু আমাদের ছাত্র ভাইদের বোঝা উচিত তাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র নামধারী সন্ত্রাসী আছে। তারা কি চায় রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সন্ত্রাসী সাম্রাজ্য পর্যন্ত হোক? যদি না চান, তাদেরও আমাদের সারিতে আসা উচিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন সন্ত্রাসী থাকতে পারবে না, কোন চাঁদাবাজ থাকতে পারবে না, কোন নৈতিক স্খলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার বিনীত অনুরোধ, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যেসব ছাত্র নামধারী সন্ত্রাসীরা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি না হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যায় বিচারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস নির্মূলের জন্য, চাঁদাবাজ নির্মূলের জন্য আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, এখানে এসে আমাদেরকে সময় দিচ্ছেন, আগামীকাল থেকেও আপনাদের সরব উপস্থিতি আমরা এই জায়গায় কামনা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।